আচ্ছা দেখেন আপনাদের কাজের একটু চেঞ্জ আসছে। চেঞ্জটা তেমন কিছু না, অ্যাডগুলো চেঞ্জ হয়। আপনার খেয়াল রাখবেন এই যে রিলের পরে যে অ্যাড থাকবে, এই রিলের পরে স্পন্সর ডেমো লেখা থাকবে, এটাই আপনার অ্যাড। হ্যাঁ, অনেক সময় ছবি চেঞ্জ হয়, বিভিন্ন ছবি আসে, এক এক দিন এক এক ছবি আসবে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। আচ্ছা এখানে দেখেন দেখেন এখানে তিনটে অ্যাড দেওয়া আছে, এই যে দেখেন। তো আপনারা এক এক দিন এক এক অ্যাডে কাজ করবেন, ঠিক আছে? মানে এক একবার এক এক রান, ধরেন যে আপনি 10টা রান করে প্রথম 10টাতে এইটাতে কাজ করলেন, পরের 10টাতে এইটাতে কাজ করলেন, তারপরের 10টাতে এইটাতে কাজ করলেন। এই জিনিসটা খেয়াল রাখবেন, যদি একই অ্যাডে বারবার ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের মানে কাজটা কোয়ালিটি সম্পন্ন হবে না। তো আমাদের কাজের কোয়ালিটি সবসময় ঠিক রাখতে হবে। হ্যাঁ, এই দেখেন এখানে আপনি প্রথম 10টা এখানে ক্লিক করলেন, পরের 10টা এখানে ক্লিক করলেন, তারপরের 10টা এখানে ক্লিক করলেন, এইভাবে। অথবা আপনি এমন করতে পারেন যে প্রথম 100টা এটাতে করলেন, তারপরের 100 এটাতে করলেন, তারপরের 100 এটাতে করলেন। একই কথায় আমার একই অ্যাডে ক্লিক হওয়া যাবে না, এটা খেয়াল রাখবেন। সেকেন্ড হচ্ছে আপনার কাজটা আমি বলে দিচ্ছি, একটু খেয়াল রাখেন। ধরেন এটাতে ক্লিক করলেন আপনি, যেটা লোডিং হচ্ছে হোক। আপনার যে কোনো একটা শো করবে, আমার এখানে 3-4টা অ্যাড আমি রান করছি, তাই আপনার যে কোনো একটা শো করবে, হয় এরকম ছবি শো করবে অথবা এরকম তিনটা ছবি শো করবে, ঠিক আছে? জাস্ট আমি দেখানোর জন্য, হয়তো এই তিনটা ছবি আপনার কাছে শো করতে পারে অথবা একটা ছবি শো করতে পারে। তো আপনি একটা ছবি শো করলে একটাতেই ক্লিক করবেন, আর তিনটা শো করলে এক এক সময় একটাতে একটাতে করে তিনটাতেই কাজ করবেন। হ্যাঁ, আর প্রোগ্রাম ভার্সনটা আপনারা সবাই আপডেট করে নেবেন, আপডেট করে নিলে আপনাদের যে পিসি যে স্লো, এটা ঠিক হয়ে যাবে। এটা একবার রিলোড দিয়ে দেখা যাক। দেখেন কত ফাস্ট, এখানে কোনো লোড টোড কিছু নিচ্ছে না। আচ্ছা এইখানে ক্লিকের একটা বিষয় দেখেন, আমরা ক্লিক করব এডি লিঙ্কে, তাই না? এডি লিঙ্কের হচ্ছে এই প্রথম উপর থেকে একটা ক্লিক করব। এই যে এডি লিঙ্কে প্রথম উপর থেকে একটা ক্লিক করলাম, আমরা 4টা ক্লিক করব না? আচ্ছা, তারপরেরটা আমরা নিচে থেকে করব, নিচে যে কোনো এই যে কোনো একটা থেকে ক্লিক করলাম। আর দুইটা কি বলা আছে যে রিলেটেড সার্চ থেকে, এই যে রিলেটেড সার্চ, এইখান থেকে আমরা ক্লিক করব। দুইটা দুইটা হচ্ছে রিলেটেড সার্চ থেকে, রিলেটেড সার্চ থেকে ক্লিক করলাম। আচ্ছা, রিলেটেড সার্চে আমাদের এডি দিয়ে দিচ্ছে অলরেডি। হ্যাঁ, তো এডি লিঙ্কে প্রথম এই যে উপরে একটা ক্লিক করলাম, সেকেন্ড হচ্ছে নিচ থেকে একটা ক্লিক করলাম, এই। আচ্ছা, এইটা যদি ক্যান বি রিচড আসে তাহলে এটা বাদ দিয়ে আরেকটা করতে হবে, ক্লিক আমাদের 4টাই করতে হবে কিন্তু, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা এই যে দেখেন আমাদের এখন প্রথম অ্যাডে ক্লিকের পেজ চলে আসছে। আচ্ছা, ক্লিকটা পরে এগুলো আমি দেখাই দিই, এগুলো তো এই যে অ্যাড ছাড়া আপনি যে কোনোটাতে ক্লিক করে রেখে দেবেন, এটা তো বলাই আছে। বাকি 6টা হচ্ছে অ্যাড ছাড়া যে কোনো একটাতে ক্লিক করে আপনি রেখে দেবেন, ওটা দেখার দরকার নাই। বাকি 6টাতে আপনি হাতি দেওয়ার দরকার নেই, ওটা কি হলো দেওয়ার, জাস্ট ক্লিক করে রেখে দেবেন। এই এই যে বাকি 6টা আমি ক্লিক করে রেখে দিলাম। আর হচ্ছে আমরা এখন মেনলি হচ্ছে প্রথম পেজ, এটা ক্লিক পেজের প্রথম পেজ, প্রথম পেজটা স্লোলি আমরা স্ক্রল করব। হ্যাঁ, স্ক্রল করার পর অবশ্যই বুকিং চেক আউট এটা করতে হবে, অথবা চেক অ্যাবিলিটি এটা করতে হবে, যেটার যেটা সুযোগ পাবেন। যদি বুকিং না থাকে তাহলে এখানে আপনার চেক অ্যাবিলিটি আছে, তাহলে চেক অ্যাবিলিটি দিলেন, একটু সময় দেওয়া লাগবে, তারপর বুকিং নাও। ঠিক আছে, চেক অ্যাবিলিটি দেওয়ার পর বুকিং নাও দিবেন। ঠিক আছে, বুকিং নাও দেওয়ার পর এখানে নাম যে কোনো একটা দিয়ে দিলেন। ঠিক আছে, যতটুকু পারেন আর কি সম্ভব। ঠিক আছে, এখানে ইমেল @gmail.com দিয়ে দিবেন। এগুলো সব হয়ে গেছে, এখানে জাস্ট ভিসা ইয়ার দিয়ে দিবেন হচ্ছে আপনার 25, কোড আসবে না। তারপর ফাইনাল বুকিং আর দিবেন এভাবে। যদি না হলো না হলো, এটা জাস্ট এই চেষ্টাটা টুকু করবেন তাহলেই হবে। ও আচ্ছা, এইটা পূরণ করে দিবেন, এগুলো পূরণ করে দিলেই হবে আর কি। হ্যাঁ, আচ্ছা এটা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এটা একটু স্কুল করে রেখে দিলাম। সবগুলা যে বুকিং করতে পারবেন এমন না, যেগুলা বুকিং করতে পারবেন অবশ্যই বুকিং করবেন। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, বিশেষ করে হোটেল এবং হচ্ছে রুম, এগুলাতে বুকিং হবে। হ্যাঁ, প্রথম পেজটা স্লোলি স্ক্রল করে দিয়ে দিবেন, এখানে এখানে চেকিং, এই যে তারিখ দিবেন,
চেক আউট তারিখ দিবেন একটু ইয়ে করে। এই যে জাস্ট দিয়ে ফাইন, এই দেখেন এমন আহামরি কঠিন না এখানে, যেটা হবে না হবে না সেটা আলাদা হিসাব, কিন্তু যেটা হবে সেটা করতে হবে। আপনি সবগুলোই যদি এখন বলেন যে হচ্ছে না, এটা কখনোই না। আচ্ছা এটা আসতেছে না, তার মানে আর আসবে না হয়তো। আচ্ছা আসতেছে না, বাস এটা হয়ে গেছে কমপ্লিট। এটা তো এরকম করে দিবেন, দিয়ে দিলেন, হোটেল হচ্ছে দিলেন, দিয়ে দিলেন 2% সার্চ হোটেল। যদি হোটেল আসে তাহলে বুকিং দিবেন, আর না হলে দেওয়ার দরকার নাই। এটাতে আপনি এই যে অ্যাডটা কেটে দিবেন, একটু স্লোলি স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে বুকিং করবেন। এই যে বুকিং নাও আসবে, অলরেডি বুকিং করতে পারবেন। এটাতে একটু সময় দেওয়া লাগবে। হ্যাঁ এখন আপনার সকাল থেকে সেরকম কাজে কোনো সময় লাগে না, সো এই জায়গাগুলোতে একটু সময় দিবেন। হ্যাঁ আচ্ছা এই যে এটা চলে আসছে অলরেডি, আমরা এখন ভিউ ডিলে যাব। এই লোডিংটা শেষ হলে ভিউ ডিলে যাব। আচ্ছা আমরা হচ্ছে ভিউ রেন্ট, লোডিংটা শেষ হোক, এটা ভিউ ডিল। এই যথেষ্ট, ভিউ ডিল বন্ধ গেলেই হবে, আর এর বাইরে আর কিছু যেতে হবে না। হ্যাঁ এবং একবার ভিউ ডিল বাস, ওকে। এটা ভিউ রেন্টে যাবেন, ভিউ রেন্টে যাওয়ার পর এটা সিলেক্ট দিবেন। আমি লোডিং অবস্থায় করতেছি, আপনারা একটু লোডিং এর সময় দিন একটু, বিশেষ করে এই 4টা ক্লিক পেজে একটু সময় দিবেন। হ্যাঁ প্রথম পেজগুলোতে আর আপনাদের ওই রকম লোডিং হবে না। এই ফেসবুকে যদি লোডিং অবস্থায় অ্যাড আসে আপনি ক্লিক দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, একটু কাজের কোয়ালিটি ঠিক রাখবেন, এই কাজ দীর্ঘদিন করতে পারবেন, আর আশা করি পেমেন্টও বেশি। সো এই কাজটা গুরুত্ব সহকারে আপনারা করবেন। হ্যাঁ আমাদের সাপ্তাহিক কাজ তো কখনো থাকে কখনো থাকে না, সমস্যা হয়, এটা তো জানেনই। বাস এটা কাজ কমপ্লিট, কেটে দিলেন। আপনি চেষ্টা করবেন বুকিং করার, না হলে সেটা আলাদা হিসেবে। এখন আপনি চেষ্টাই করতেছেন না, বলতেছেন একটাও হচ্ছে না, এটা এটা কখনোই করবেন না, এটা দয়া করে এই ধরনের কাজ করবেন না। ঠিক আছে, আমাদের কাজ কমপ্লিট। লোডিং অবস্থায় কোনোটা কাটবেন না বা ক্লিক করবেন না, শুধু একমাত্র এই পেজটাতে লোডিং অবস্থায় অ্যাড আসলে আপনি ক্লিক মেরে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাস কাজ কমপ্লিট, এতটুকুই।